আল্লাহ পাক সূরাতুল জিলজালের ভিতরে কথা বলে দিয়েছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহু আকবার। জিবরাইল হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিলেন। আপনি কবরে, সিংহায় ফুৎকার দেওয়া হলো। কিছু মানুষ বেঁচে থাকবে, কিছু মানুষ কবরে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিলেন। গোটা পৃথিবীটা প্রচন্ড ঝাঁকুনিতে কেঁপে উঠল। গভীরভাবে বোঝার চেষ্টা করুন। এখন ভূমিকম্প হয় কেন? ভূমিকম্প হয় টেকটনিক প্লেট একটার সঙ্গে আর একটা একটু ঝাঁকি লাগে, অথবা একটার সাথে একটা ক্রস করে। ধরেন যে আমার এই দুইটা হাত, এই যে আমার হাতের দিকে তাকান, তাহলে প্র্যাকটিক্যাল বুঝতে পারবেন। এই যে গেল, এটা একসাথে লাগলে কি হবে? বাড়ি লাগবে না? আবার কখনো কখনো কি হয়, একটা আর একটার সঙ্গে ঝাঁকি লেগে এইরকম হয়। যখন এই রকম হয় তখন এখান থেকে পাহাড় সৃষ্টি হয়, যেমন হিমালয় পাহাড়, কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখতে পান। শিক্ষিত ভাইয়েরা বুঝবেন, বুঝতে পারছেন তো? যখন একটার সঙ্গে একটা বাড়ি লাগে তখন এই রকম হয়, তখন হয়ে যায় এখান থেকে পাহাড়। আল্লাহ বলেছেন, আমি পাহাড় সৃষ্টি করেছি এই পৃথিবীর ব্যালেন্স ঠিক করার জন্য। সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি যখন হয়, লাম্মা খালাকাল্লাহুল আরদ, যখন জমিন সৃষ্টি করলো তখন কি হলো? এটা কাঁপতেছিল। তখন আল্লাহ তাআলা কি করলেন? পাহাড় সৃষ্টি করলেন। ওয়া আলকাহা, এই পাহাড়কে জমিনের উপরে পেরেক মেরে দিলেন, যার কারণে পৃথিবী টলে পড়ে না, পৃথিবী বেঁকে পড়ে না, ভেঙে পড়ে না। আল্লাহু আকবার কবেন না? আবার যখন একটার সঙ্গে একটা ফ্রিকশন হয় তখন ঝাঁকুনি হয়। কত মাত্রা ঝাঁকুনি হয়? 5 মাত্রা, 6 মাত্রা, 7 মাত্রা। তাই গোটা মিডিয়া পাগল হয়ে যায় এটার খবর প্রকাশ করার জন্য। কি ঠিক? কিন্তু বন্ধুরে আমার, এই ভূমিকম্প সেই ভূমিকম্প নয়। এই ভূমিকম্প কেমন হবে আল্লাহর গোলাম? দিলের কান দিয়ে শুনুন, এই ভূমিকম্প কেমন হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিল। ফুৎকারের কারণে গোটা দুনিয়া প্রচন্ড ঝাঁকুনিতে ঝাঁকতে আছে, ঝাঁকতে আছে, ঝাঁকতে আছে। একবার ঝেঁকে থেমে গেল, এটা এক জিনিস। কিন্তু যখন প্রচন্ড ঝাঁকুনিতে শুধু কাঁপতেছে আর কাঁপতেছে, মানুষ দাঁড়াতে পারতেছে না, পড়ে যাচ্ছে, গাড়ি দাঁড়াতে পারছে না, পড়ে যাচ্ছে। এমন এক প্রচন্ড ঝাঁকুনি, প্রচন্ড ঝাঁকুনিতে পাহাড়গুলো তুলার মতো করে উড়ে উড়ে যাচ্ছে। এগুলো কি গাঁজাখড়ি গল্প? আছে না কোরআনে? আছে না হাদিসে? আছে। এ বন্ধু, দিল থেকে বিশ্বাস করো, ইয়াকিন রাখো, প্রচন্ড ঝাঁকুনিতে এই পৃথিবীর গাছপালা ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর আকাশচুম্বী দৃষ্টিনন্দন সেই বিল্ডিংগুলো টাস টাস করে, ধাপ ধাপ করে একটার পরে একটা ভেঙে পড়তেছে। টুইন টাওয়ার ভেঙে পড়তেছে। রাজা বাচ্চাদের সেই আকাশচুম্বী দুবাইয়ের সেই প্রাসাদ, প্রাসাদগুলো ভেঙে পড়তেছে, টাস টাস করে ভেঙে পড়তেছে। এতটুকুন হলেই তো শেষ হতো। আল্লাহর নবী বলেন, এই ঝাঁকুনিতে, প্রচন্ড ঝাঁকুনিতে পুরো আকাশটা ভেঙে পড়বে। আল্লাহু আকবার। এ বন্ধু, আকাশ সম্পর্কে ধারণা কি? আল্লাহ বলেছেন, খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। এ বান্দা, তোমার মাথার উপরে আকাশ, আকাশ সম্পর্কে তোমার ধারণা কি? আকাশ আছে না নাই? জোরে কোন আছে না নাই? কিন্তু কেউ কেউ তো বলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আসে, বলে যে আমরা সব বুঝে গেছি। মৌলবীরা এল্লা বোঝেন। কি বুঝে গেছো বাবা? বলে আকাশ বলতে কিছু নাই, ওটা অনেক দূরে আছে, তাই নীল নীল দেখা যায়। কি জ্ঞান বাড়িয়া! জ্ঞানের ঠেকায়, মানে ঠেলায়, মানে বুদ্ধির ঠেলায় বুদ্ধিজীবী হয়ে গেছে। আর বুদ্ধিজীবী হওয়ার ঠেলায় মাথায় মাল একটাও নাই, চান্দু স্টেডিয়াম। এরাই সবচাইতে ইসলামের বিরুদ্ধে কথা বলে, ঠিক কিনা? বেঁচে খাওয়ার কিছু তো নাই, মাল সব শেষ। এরাই কয় আকাশ বলতে কিছু নাই। আল্লাহ বলেছেন, সাবা সামাওয়াতিন তিবাকা। আল্লাহু আকবার। এ বান্দা, মাথার উপরে তাকায় দেখ, আমি আসমান তৈরি করে রেখেছি।
গেছি, একটা দুইটা নয়, সাবা সামাওয়াত, 7টা আসমান মাথার উপরে ঝুলাই রেখেছি। আল্লাহু আকবার। আচ্ছা, আকাশ, এই আকাশ কিসের তৈরি? এটা এখন এবার আসে। আকাশ, 7টা আকাশ তাফসিরে আসছে। প্রথম আসমানের নাম হচ্ছে রকি। কি নাম বললাম? রকি। রকি মানে কলিমদ্দির বেটা রকি, ওই রকি না কিন্তু, রকি। দ্বিতীয় আসমানের নাম হলো আরফালুনা, সিলসিলুনা, রব, একরকম করে 7টা আসমান বুঝে নেন। প্রথম আসমান তৈরি করা হয়েছে লাল ইয়াকুত পাথরের তৈরি। আল্লাহু আকবার। লাল ইয়াকুত পাথরের তৈরি। এমনি তো আসমানটা কত বড়, এখানে যদি দাঁড়ান মনে হবে মাঠডেলি পল্লী মঙ্গল, মাথার আসমান মাটির সাথে বেরিয়ে গেছে। আবার ওখানে যায় দেখবেন না, খবর নেই, ঠিক না ভাই? আবার সেটা তৈরি হচ্ছে পাথর দিয়া। কি দিয়ে তৈরি? পাথর দিয়ে। এবার বুঝুন, ইদান জুজিলাতিল আরদু জিলজালাহা, এ বান্দা, এই এক ঝাঁকুনিতে বিশাল আসমানটা যখন ভেঙে টুকরা টুকরা হয়ে পড়বে, তোমার অস্তিত্ব কই, আমার অস্তিত্ব কই, বিল্ডিং এর অস্তিত্ব কই? আল্লাহু আকবার। শুধু তাই নয়, ওই বিশাল সূর্যটা আসমান থেকে ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের দিকে পড়তে থাকবে। বন্ধুরে, সূর্য সম্পর্কে তোমার ধারণা কি, আমার ধারণা কি? সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। ঠিক? কয় লক্ষ গুণ বড়? বিবেকের কান দিয়া নিজের মাথায় অ্যানালাইসিস করুন। আপনি ছোট্ট মানুষ, একটা ছাদ পড়লে অবস্থা শেষ হয়ে যায়, সেখানে যদি আসমানটা মাথার ওপরে ভেঙে পড়ে, আপনার অবস্থা কি, আমার অবস্থা কি? আল্লাহু আকবার। সব কাঁপতেছে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মাটির মধ্যে থেকে সব বেরিয়ে পড়বে, সব বেরিয়ে পড়বে। কি বেরিয়ে পড়বে? তাফসিরে আসছে, মাটির নিচে আছে সোনার খনি। কি ভাই? সোনার খনি। সোনার খনি বের হয়ে আসবে বলে দুনিয়ার রাজা বাদশারা এই সোনার খনির জন্য এক দেশ আর এক দেশের সঙ্গে যুদ্ধ লাগাই দিছ। এক দেশ আর এক দেশকে ঘুমাতে দাও নাই। ফিলিস্তিনটাকে তোমরা তামা বানায় ফালাছ। বন্ধুরে আমার, এই সোনার খনি বলবে, দুনিয়ার মানুষ আমাকে নাও 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 নাও। কে নেবে? নেওয়ার লোক নাই। তেলের খনি বেরিয়ে বলবে আমাকে নাও, ও আল্লাহর বান্দা আমাকে নাও, নেওয়ার লোক নাই। আপনার গ্যাসের খনি বেরবে, আমাকে নাও, নেওয়ার কোনো লোক নাই, নেওয়ার কেউ নাই, নেওয়ার কেউ নাই, নেওয়ার কেউ নাই। কারণ জীবনই তো বাঁচে না, নিয়ে কি করবে? কথা বলেন না ভাই? এরকম অবস্থা কি হবে না? হবে না। দিল থেকে বিশ্বাস করুন, দিল নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। وأخرجت الأرض أثقالها। শুধু তাই নয় রে বান্দা, এই যে বসে আছেন এখানে, এখানে কি এখন থেকে 500 বছর পূর্বের কবর থাকতে পারে না? পারে না? পারে। তাহলে এবার বুঝুন, প্র্যাকটিক্যাল ওয়াজ শুনুন এখন। এই যে আপনি বসে আছেন, এখানে একটা কবর আছে। হাসরে সিঙাই ফুৎকার দেওয়া হয়েছে, জমিন কাঁপতেছে। এই কবরের মধ্য থেকে যারা আছে তাদেরকে রুহু দেওয়া হলো, তাদেরকে জীবন দেওয়া হলো। খাড়াল টাড়াল সব সহ যখন একটা লাশ আপনার পাশ থেকে সাইরে উঠে কবি আসসালামু আলাইকুম বরাব্বা, কথা কয় না, কথা কয় না, কি অবস্থা হবে? খুব সাহসী না? আজকে 2 দিনের এক ক্ষমতা হাতে আছে, সরাককে ধরাজ্ঞান করে নিরপরাধ মানুষগুলোকে মেরে আবার তাদের উপরে দায় চাপানো হয় যে ওরাই ওরাই মরছে। আল্লাহ বলে, বান্দা আমি আসমান থেকে দেখেছি। জোরে জোরে ঠিক কিনা? প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হবে না? হবে না? শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে, যত বড় প্রতাপশালী রাষ্ট্রীয় সন্ত্রাস হয় হোক না কেন, আল্লাহ বলেন আমি জানি, আমি এটা প্রকাশ করব, জমিন বলে দেবে কে হত্যা করেছে। ঠিক কিনা? বেটা ঠিক আছে, ধন্যবাদ, লাইক দিলাম। আই লাইক ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আল্লাহকে এরকম একটা তেজি মার্কা বউ কবুল করুক, বলে না আমিন। খুশি হয়ে গেছে, বইয়ের কথা খুশি হয়ে গেছে।